আমরা এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাভারের শ্যামপুর গ্রামে এসেছি, গোলাপ গ্রামে। গোলাপ দেখা উদ্দেশ্য, পেছনে আছে একটি শিক্ষা ফটো সাংবাদিকতা কোর্সের অধীনে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এখন শ্যামপুর সাভার গোলাপ গ্রামে এসে উপস্থিত হয়েছি। যারা এখনো আসেননি আমাদের এই শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে নিশ্চয়ই এই শ্যামপুরের গোলাপ গ্রামটি চিনে ফেলবেন। শুধু চিনলেই হবে না, গোলাপের কাছে আসুন, গোলাপের মতো হয়ে উঠুন। দেখি সামনে কি ঘটছে। পিছনে অনেকেই আছে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের। আমি ক্যামেরা যিনি পরিচালনা করছেন তাকে অনুরোধ করব তাদের শিক্ষা কার্যক্রমগুলো কিভাবে আসলে তারা করছেন সেটি ধারণ করবার জন্য। ধন্যবাদ মাননীয় ম্যাডাম, যিনি আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছেন। উনি সবসময় চেষ্টা করেছেন আমাদেরকে মাঠ পর্যায়ে কাজ করে ফটোগ্রাফিটা শেখাতে। সেই প্র্যাকটিসের অংশ হিসেবেই আমাদের আজকে এখানে আসা, এবং আমরা একই সাথে প্রাকৃতিক এই সৌন্দর্যের পাশাপাশি নিজেদের ফটোগ্রাফি চর্চার যে বিষয়টি সেটিকেও নিয়ে আসতে পেরে আনন্দিত বোধ করছি, এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ সবসময় বিশ্বাস করে ক্লাসরুমেই শুধু পড়ালেখা হয় না, একটি গোলাপ গ্রাম, একটি শ্যামপুর গ্রাম হতে পারে আমাদের ক্লাসরুম। সেই প্রথাকে ভেঙেই আমরা এখন পুরো সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ফটো জার্নালিজম কোর্সের শিক্ষার্থী এবং শিক্ষকরা গোলাপ গ্রামে অবস্থান করছে। আমি ডান পাশে আমার শিক্ষার্থী মৃত্তিকা দাঁড়িয়ে আছে, আমি তার কিছু অনুভূতি জানতে চাই যে এই মুহূর্তে শিক্ষা কার্যক্রম ভুলে একেবারে মুগ্ধ হয়ে গোলাপ গ্রামকে দেখছে। গোলাপ গ্রাম এত সুন্দর আর চারপাশের পরিবেশ আমাকে বারবারই মুগ্ধ করছে। পরিবেশটা অনেক বেশি সুন্দর আর সবচেয়ে বেশি ভালো লাগছে এত সুন্দর পরিবেশ দেখে। আপনি যে শাড়ি পরে এসেছেন এটা কি এনভায়রনমেন্টের সাথে হ্যাঁ, আমি গোলাপ শাড়ি পরার চেষ্টা করেছি গোলাপ গ্রামের সাথে মিলিয়ে। আমরা দেখতে পাচ্ছি গোলাপের সাথে সাথে এক একজন শিক্ষার্থী আসলে গোলাপ হবার চেষ্টা করছে। যদি মানুষগুলো আসলে ফুল হয়ে উঠতে পারে, আমার মনে হয় সেখান থেকে সাংবাদিকতা এবং গণমাধ্যমের সার্থকতা। আসুন সবাই মিলে গোলাপ হওয়ার চেষ্টা করি, মানুষ তো হয়েইছি। আমার হচ্ছে বারবার শাড়ি বাঁচতে।